स्वास्थ्य विभाग और स्वयं सेवी संस्था के तत्वाधान में फांसीदेवा में जागरूकता शिविर का आयोजन। We are the dreamers, the achievers and the leaders. Come, join us today. किशोरी गर्भावस्था को लेकर चिंताएं बढ़ रही है। किशोरी गर्भावस्था को रोकने और जागरूकता बढ़ाने के लिए स्वास्थ्य विभाग और हिंदुस्तान 51 स्वयंसेवी संगठन ने किशोरी गर्भावस्था को खत्म करने और लड़कियों को बचाने के लिए जागरूकता शिविर का आयोजन किया। यह जागरूकता शिविर आज फांसीदेवा के कादो पानी मैदान में स्वास्थ्य विभाग व हिंदुस्तान 51 के संयुक्त तत्वाधान में आयोजित किया गया। इस दौरान स्वास्थ्य राज्य मंत्री चंद्रिमा भट्टाचार्य, सिलीगुड़ी के मेयर गौतम देव, सिलीगुड़ी महकमा परिषद के सभाधिपति अरुण घोष, हिंदुस्तान 51 के उपाध्यक्ष पापिया घोष समेत अन्य लोग उपस्थित थे। शिविरों में किशोरियों को जागरूक करने के अलावा चाय बागानों के लगभग 300 गरीब परिवारों को स्वस्थ तरीके से भोजन तैयार करने के लिए विभिन्न सामान वितरित किए गए। टीबी रोगों के प्रति जागरूकता पैदा करने के लिए झांकी का शुभारंभ किया गया। স্বাস্থ্য দপ্তরের সাথে যৌথভাবে আমাদের একটি সমাজসেবামূলক সংস্থা আছে 51 বহুদিন আগে এটা প্রতিষ্ঠিত 2008 সালে। আমরা মহিলা এবং শিশুদের নিয়ে কাজ করি। তো একসাথে আমরা এখানে একটা যৌথভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেটা করা হলো। কারণ এখানে আমরা দেখেছি যে আদিবাসী মেয়েদের মধ্যে একটুখানি আর্লি প্রেগনেন্সির এই একটা সম্ভাবনা এটা দেখা যায় আর কি। তো এটা বন্ধ হওয়া দরকার, কারণ মেয়েদের বোঝা ভাবা কোনো মতেই উচিত নয়। সেটা 18 বছরের আগে যেমন বিয়েটা অপরাধ, ঠিক তেমনই শরীরের গঠনটা সম্পূর্ণভাবে না হলে সন্তান ধারণ করলে সন্তানেরও ক্ষতি হয়, মায়েরও ক্ষতি হয়। এইটা আমাদের এটা সেফ গার্ল চাইল্ড, মেয়েদের যাতে বোঝা না ভাবা হয়, সব মিলিয়ে আজকের প্রোগ্রাম। তাছাড়া আমরা যেহেতু এটা 75 বছর স্বাধীনতা, এই প্রজাতন্ত্রের 75 বছর, 26শে জানুয়ারি প্রজাতন্ত্রের 75 বছরের সম্পূর্ণ আমরা সেটা সম্পূর্ণ করতে পারবো 2025-এ। তো আমরা এই 51 পক্ষ থেকে সারা বছর এই 75 বছর নিয়ে অনেকগুলি কর্মসূচি আমরা নিয়েছিলাম, যার মধ্যে একটি হচ্ছে যে আমরা চা বাগানের যাদের প্রয়োজন, একদম গরিব, একদম দরিদ্র শ্রেণী, যাদের কাছে হাইজিন মেনটেন করতে হবে রান্নার জিনিস দিয়ে, তাই এই ঘরেলু সামান সেগুলো তাদের দেয়া হচ্ছে। তাতে 4টি চা বাগানের 75টি করে পরিবারকে এটা দেয়া হচ্ছে, 300 পরিবারকে দেওয়া হচ্ছে। দিদি, যখন আপনারা অপরাজিতা বিল এখান থেকে পাস হয়েছে ঠিক এই কারণে যে সময় মতন তদন্ত শেষ করতে হবে, সময় মতন চার্জশিট দাখিল করতে হবে এবং সময় মতন সমস্ত রায়টা যাতে দেওয়ার উপযুক্ত জায়গা আসে সেটা সময় মতন করতে হবে এবং ট্রায়ালটা তাড়াতাড়ি শেষ করে রায়দান করতে হবে। তো সেইটা কিন্তু কুলতলি জয়নগরের ওখানে দেখিয়ে দিয়েছে 61 দিনের মধ্যে সম্পূর্ণটা। যখনই বলেছে সিবিআইয়ের কাছে যাবে, যে মামলাটা যাবার কথা হয়েছে, কখনো তো রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী কেউ বাধা দেননি, কেউ বলেননি যে না কেন। কিন্তু যা পুলিশ এবং আমাদের এখান থেকে পুলিশ সিআইডি যা যেটুকুন করেছিল তা সেটা কিন্তু যে সঠিক সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। তো ফলে তদন্ত তাড়াতাড়ি শেষ করা উচিত। এটাই অপরাজিতা বিলের জন্য আমরা এমনিও রাজনৈতিকভাবেও লড়াই করছি।